100% সত্য কথা বলছে উনি। আমাদের কিছু কিছু আড়তদার, কিছু কিছু পাইকার আছে যারা অসাধু ব্যবসায়ী, তারা এখানে যেমন সরকারি টোল দেয় না, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাছ বেচা কিনা করে। আমরা বঞ্চিত হই, আমরা সাধারণ শ্রমিকরা বঞ্চিত হই। আমাদের সাধারণ আমরা আপনার গেল যে নির্বাচন হয়েছে, আপনি সংরক্ষিত আসনে এমপি ছিলেন, যখন আমাদের 650 ভোটার ছিল, 650 সদস্য দিয়ে আমরা নির্বাচন করছি, কিন্তু আমি যা দেখি এখানে 300-এর মতন শ্রমিক উপস্থিত হয়েছে, বাকি শ্রমিক এখানে নাই, কারণ তারা বিভিন্ন জায়গায় এখন কাছে কাছে অবরোধ চলে। এই বিএমপিসির উপরে তাদের অনেকের এখন আস্থাই নাই, কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য। আজকে এখন এই মার্কেটটা টিকাই রাখছে রেলপেকারে যারা গ্রামে মাছ নিয়ে বেচে, বরগুনা জেলার বিভিন্ন বাজারে, তারা এই মার্কেটটা টিকাই রাখছে। এইখানে অন্য কোনো পাইকার, অন্য কোনো পার্টি এখানে আসে না মাননীয় সংসদ সদস্য, বিভিন্ন সিন্ডিকেটের কারণে। আজকে আমি যদি কথা বলি, কালকে আমি এখানে টিকে থাকতে পারবো না, কিন্তু আপনি যেহেতু আমাদের সর্বোচ্চ অভিভাবক, আপনার সামনে আমি কথা বলে গেলাম, যদি আমি কোনো বিপদগ্রস্ত হই সেটা আপনি দেখে রাখবেন। আমি আমার পরিবারকে বলবো মাননীয় সংসদ সদস্যের সাথে যোগাযোগ করার জন্য। আজকে এই একটা মহল, একটা চক্র, বিশাল একটা চক্রান্ত মহল, তারা আজকে আমাদের শ্রমিক ইউনিয়নের রাজস্ব আয় যেন না হয় সেই জন্য তারা সংগঠন মানে না, তারা এখন বিল দেয় সরাসরি শ্রমিকের হাতে। আমরা এখন একটা বক্সে একজন পাইকার, মাননীয় সংসদ সদস্য, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, একজন পাইকার একটা বক্সে আমার একটা শ্রমিকের টাকা দেয় 300 বিভিন্ন সেক্টরে, কিন্তু আমার সংগঠনের টাকা দেয় 70 টাকা মাত্র। ওই 70 টাকা থেকে যখন আমরা 10% কাটতে যাই, তখন সংগঠন শুধু দেওয়াই করতে যায়, অথচ আমার সংগঠন তো টাকা পায়, আমরা এই টাকার পক্ষে। কিন্তু কিছু পাইকাররা চক্রান্ত করে, কিছু আড়তদাররা 30 পয়সা, এখন আমাদের 30 পয়সা দেয়। এখনো বহু আড়তদার আছে এখানে, অর্ধেকের বেশি আড়তদার আছে এই মার্কেটে মাছ বিক্রি করে না, এই মার্কেটে মাছ বিক্রি করে না, বিভিন্ন জায়গায় বিক্রি করে। এখন আমাদের অবস্থা যে হয়েছে, এরপরে রাজনৈতিক বলি তো আমরা প্রত্যেকটা বারে বলি, প্রত্যেকটা বারে আমরা এই সংগঠন রাজনৈতিক বলি বলি। অনেক বক্তারা কথা বলে গেছে। আপনার কাছে আমার দাবি যে আমার সভাপতি, সাধারণ সম্পাদকের কি ব্যর্থতা, না তারা আঘাত করছে এই পাইকারদের সাথে, এই আঘাতদের সাথে? এইটা আপনার কাছে, আপনার মাধ্যমে আমরা জানতে চাই, কেন তারা 35 পয়সা 30 পয়সা বিল দেয়? কেন পাইকাররা আমাদের সংগঠনের মাধ্যমে বিল দেয় না, সরাসরি শ্রমিকের হাতে দেয়? আমার সংগঠন রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় কেন? গভর্নমেন্ট রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। এই বিএমপিসিতে কেন মাছ বেচা কিনা হয় না? আজকের এই রাস্তাটা একবার যদি বৃষ্টি নামে, এই রাস্তাটায় মাননীয় সংসদ সদস্য একটা গাড়ি ঢুকবে না, একটা শ্রমিক এখানে কাজ করতে পারবে না। আপনি একবার দেখবেন। আর এখানে যত অভিযোগ আছে, এইভাবে প্রকাশ্যে ভারতের সামনে, সোহেল ভাইয়ের সামনে কেউ প্রকাশ্যে মুখ করবে না। তাই আমি দাবি করবো, আপনি সংসদ সদস্য, অনেক অভিজ্ঞ, 2 দলের সংসদ সদস্য, আপনি এমন একটা টিম করেন, এমন একটা নিরপেক্ষ টিম করেন, যারা তদন্তের মাধ্যমে, যারা বিগত 1 যুগ এই মার্কেটে কাজ করতো, এই মার্কেট থেকে বাদ হয়েছে, এই মার্কেটে ওই নাহার গাছের ঝড়ের সময় যে বাদ হয়েছে সেটা তো হয়েছে, কিন্তু ওই নারিকেল গাছের ঝড়ের পরে 6 জায়গায় বাদ দিয়েছে। একজন লোকের সাথে নাকি ওই 6 জন লোক বেয়াদবি করছে। সেই বৈঠকে আমি ছিলাম, তখন আমি দাঁড়াই, আমি ছোট্ট মানুষ, ওই 6 জনের পক্ষে বলছিলাম যে 6 জনের সদস্য করে বাদ দিয়া যেমন শ্রমিকরা ট্রান্সপোর্টে কাজ করতো, ট্রান্সপোর্টের তৎকালীন মালিক ছিল সাফায়াত হোসেন মুন্সি, উনিও এখানে আছেন। সেইখান থেকে এরপরে আছে মজদুর ট্রান্সপোর্টে, সেই মজদুর ট্রান্সপোর্ট থেকে 6 জন লোক বাদ দিয়েছে। আমার অপরাধ ছিল, আমি দাঁড়িয়ে বলছিলাম যে 6টা লোক যদি অন্যায় করে তাদেরকে বিচার করে, বিচার করে তাদেরকে কাজে বহাল রাখে, কিন্তু সেই 6 জন লোক সর্বশেষ বাদ দিয়ে দিয়েছে। আমি সেদিন কষ্ট পেয়েছি, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি যে আমরা সাধারণ মানুষ যারা, আমরা কি সারা জীবন এইভাবে টানা হাসির মধ্যে যাব? এখন বর্তমানে কোরবানির হাতে যেভাবে ছাগল গলায় দড়ি লেগে টাইনে নেয়, ছাগল কিন্তু হাঁটছে না। মাননীয় সংসদ সদস্য, আমাদেরকে গেল বাড়ি নারিকেল গাছের ঝড়ের পরে এই বিএমপিসিতে প্রত্যেকটা শ্রমিকের গলায় দড়ি লাগাইয়া 1 মাস টানছে রাস্তায় রাস্তায়, জিজ্ঞেস করে আপনাদেরকে টানছে কিনা রাস্তায় রাস্তায়, এত যাচাই বাছাই, এত টানাটানির পরে আবার যেন আমরা টানাটানির শিকার না হই। মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে আমার একটা দাবি, আমার সংগঠন যেন রাজস্ব আয় থেকে বঞ্চিত না হয়, আমার গভর্নমেন্ট যেন রাজস্ব আয় থেকে বঞ্চিত না হয়।